আলহামদুলিল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে লাখো কোটি শুকরিয়া যে মহান রব্বুল আলামিন আমাকে আপনাদেরকে জুমার দিনে জুমার নামাজ আদায় করার ইচ্ছায় সমস্ত ব্যস্ততাকে উপেক্ষা করে আল্লাহ তাআলার ঘর জামে মসজিদে এসে জুমার নামাজ আদায় করার সুযোগ আল্লাহ তাআলা করে দিয়েছেন। সেই মালিকের দরবারে শুকরিয়া আদায় করে বলে নেই আলহামদুলিল্লাহ। আরো একবার জোরে সোরে বলি আলহামদুলিল্লাহ। রব্বানা লাকাল হামদ হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফীহি। আলহামদুলিল্লাহ। লাখো কোটি দরুদ ওই মহামানবের প্রতি, যেই মহামানবের দরুদ পড়লে আল্লাহ পাক রব্বুল আলামিনের ওয়াদা, যেই দোয়ার ভিতরে আল্লাহ রাসূলের দরুদ থাকে ওই দোয়াটা আল্লাহ তাআলা কবুল করেন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। সম্মানিত উপস্থিতি, আল্লাহ পাক রব্বুল আলামিনের মহাগ্রন্থ আল কোরআনে সূরা আল ইমরান এই আয়াতে, এই সূরার 81 নম্বর আয়াত তেলাওয়াত করেছি। আয়াতে আল্লাহ তাআলা বলেন, ওয়া ইদ আখাযাল্লাহু মিসাকান নাবিয়্যিন, যখন আল্লাহ পাক রব্বুল আলামিন সমস্ত নবীদের কাছ থেকে অঙ্গীকার নিলেন, লামা আতাইতুকুম মিনাল কিতাব, কি অঙ্গীকার? যে আমি তোমাদেরকে কিতাব দেব, যেই যে নবী যে ছিলেন কিতাব দেওয়া, ওয়া হিকমা, এবং এই কিতাবগুলো মানুষের কাছে দাওয়াতের কাছে পৌঁছানোর জন্য যা যা ইলম দরকার আমি আল্লাহ তাআলা ইলম দান করব। সুবহানাল্লাহ। সুম্মা জাআকুম রাসূলুন, শুধু এটাই শেষ না, এরপরে আল্লাহ বলেন জাআকুম রাসূলুন মুসাদ্দিকুন, তোমাদের নিকটে একজন রাসূল আসবে, যে রাসূলদেরকে তোমরা যারা আছো এখানে তোমাদের সকলকেই সত্যবাদী বলে স্বীকার করতে হবে। লিমা মাআকুম লা তুমিনুনা বিহি, শুধু এটাই শেষ না, সত্যবাদী বলেই শেষ না, এর উপরে তোমাদের ঈমান আনতে হবে। ওয়ালা তানসুরুন্নাহু, শুধু এটাই শেষ না, তার উপর ঈমান আনো এবং তাকে সমস্ত কাজে সহযোগিতা করা লাগবে। ক্বালা আকরারতুম, আমি যে কথাগুলো বললাম এই কথাগুলো তোমরা স্বীকার করো, অঙ্গীকার দিচ্ছ তোমরা। আল্লাহ তাআলার কথা যে ওয়া আখাযাতুম আলা যালিকুম মিসরি ক্বালু আকরারনা, ওই সময় সমস্ত নবীগণ বলেছিলেন আকরারনা, আমরা স্বীকার করলাম, অঙ্গীকার দিলাম। ক্বালা ফাশহাদু, আল্লাহ তাআলা বলেন তোমরা সাক্ষী থাকো, ওয়া আনা মাআকুম মিনাশ শাহিদিন, শুধু তোমরা না, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের সাথে সাক্ষী থাকলাম। সুবহানাল্লাহ। আয়াতের শানে নজুল, আল্লাহ পাক রব্বুল আলামিন আজকের যে বিষয়টা আলোচনা করবো সেটা হলো তাজকিয়াতুন নফস, আত্মশুদ্ধি। এটা কি, কতটুকু জরুরি, এর উপর অল্প সময়ের ভিতরে যতটুকু দরকার। আল্লাহ পাক রব্বুল আলামিন আমরা যে জগতে আমরা বাস করছি এটাকে দুনিয়া বলে। এই দুনিয়া মানুষ পাঠানোর আগে আলমে আরওয়াহ অর্থাৎ রূহের জগৎ আল্লাহ তাআলা সৃষ্টি করেছেন, যে রূহের জগতে সমস্ত নবীদের, আজ আদম তা ঈসা, এমনকি কিয়ামতের আগ পর্যন্ত যেই মানুষটা আসবে ওই মানুষ পর্যন্ত আল্লাহ তাআলা যতগুলো রূহ একসাথে আল্লাহ তাআলা তৈরি করেছেন। সুবহানাল্লাহ। এরপরে আমরা যারা দুনিয়া আসছি এটার একটা সিরিয়াল আল্লাহ তাআলা মেনটেন করেছেন, আগে দাদা আসবে, তারপরে বাবা, তারপরে নাতি, এইভাবে ধারাবাহিকতা। কিন্তু রূহের জগতে আল্লাহ তাআলা সমস্ত রূহগুলোকে সৃষ্টি করলেন, সৃষ্টি করার পরে একটা সমাবেশ করলেন। সমাবেশ করেছেন দুইটা, একটা সমাবেশ জেনারেল সর্বসাধারণ সকলকে নিয়ে, যেই জায়গাতে সমস্ত রূহগুলো সৃষ্টি করার পরে একটা জগৎ আল্লাহ তাআলা সৃষ্টি করেছেন, তৈরি করলেন, যেই জগতে রূহদেরকে বসবাস রাখলেন। এরপরে সমস্ত রূহদেরকে আল্লাহ তাআলা ডাক দিলেন,
যে আমি তোমাদেরকে সৃষ্টি করেছি রূহের ভিতরে জান করা, কথা বলার মধ্যে ক্ষমতা আল্লাহ তাআলা দান করলেন। যেই জায়গাতে আল্লাহ তাআলা বললেন আমি কি তোমাদের রব নই, সমস্ত মানুষ ওই জায়গাতে আমি আপনি, আমার ছেলে সন্তান নাতি পুতি, ইহুদি নাসারা, হিন্দু বৌদ্ধ খ্রিস্টান, ফেরাউন হামান নমরুদ, যতগুলো পাপী বর্তমানে আপনার ভারতের মোদি বলেন সবচাইতে সন্ত্রাসী যেটা, ফিলিস্তিনের উপরে নিরহ মুসলমানদের যে নির্যাতন নেতানিয়াহু, এও ছিল, তার রূহটা ওখানে ছিল। সমস্ত রূহগুলো এক বাক্য ওই দিন বলেছিলেন বালা, হ্যাঁ আপনি আমাদের রব, আপনি আমাদের প্রভু। এরপরে ওই মানুষদের কাছে আল্লাহ তাআলা ওয়াদা নিলেন যে তোমাদেরকে দুনিয়ায় যখন পাঠাবো, দুনিয়ায় পাঠানোর পরে আমার শরীয়ত থাকবে, আমার বিধিনিষেধ দেওয়া থাকবে, এই বিধিনিষেধগুলো তোমরা মানবা। আমরা বলেছিলাম হ্যাঁ আল্লাহ, স্বীকার করে আসছি।